আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা। একটা দুঃসংবাদ নিয়ে আসছি, আপনাদের কাছে হাজির হয়েছি, যেটা হচ্ছে রাসেল ভাইফার নিয়ে, যেটা এখন আসলে অনেকটা আতঙ্কের নাম, যেটা পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে এখন প্রায়। একটা সময় আসলে রাসেল ভাইফার জিনিসটা কি, রাসেল ভাইফার না এই নামটাই অনেকে আমরা জানতাম না, অনেকে বিষয়টা বুঝতাম না। এখন রাসেল ভাইফার যে সাপটা, যে স্নেকটা, এটা কিন্তু পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে, পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে গেছে। যেমন লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, তারপরে হচ্ছে আপনার যেমন হচ্ছে ভোলা, বরগুনা, পটুয়াখালী, রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, রংপুর, বিভিন্ন অঞ্চলে এর বংশ বিস্তার ডে বাই ডে কিন্তু বৃদ্ধি করছে। তবে এটা খুবই কঠিন সমস্যা। আসলে আসলে কেউ এইভাবে আতঙ্কিত না হয়ে আপনারা সচেতনতামূলক ভাবে চলাচল করবেন। তবে অন্যান্য সাপ, যেমন অন্যান্য সাপ দেখলে একটা মানুষকে বা একটা প্রাণীকে দেখলে যেমন চলে যায় বা করে চলে যায়, কিন্তু এই রাসেল ভাইপারটা সে চলে যায় না, সে কিন্তু এসে ছুবল দেওয়ার চেষ্টা করে বা ছুবল দেয়। আরেকটা বিষয়টা হচ্ছে রাসেল ভাইপারের হচ্ছে যেই বিষক্রিয়াটা, এটা কিন্তু খুব দ্রুত, যেটা হচ্ছে এটা খুব দ্রুত এটা ছড়িয়ে পড়ে এবং প্লাস হচ্ছে এতে মৃত্যুবরণ ঘটে আর কি। রাসেল ভাইপারের যে বিষক্রিয়াটা, এটা খুবই মারাত্মক এবং কি দ্রুত যখন একজন মানুষ রাসেল ভাইপারে আক্রমণ হবেন, সেই ক্ষেত্রে কিন্তু উনি যেটা হচ্ছে যে দ্রুত ওনার বাঁচার সম্ভাবনা থাকে না। তো অতএব আপনারা সচেতন হবেন, প্রতিটি মানুষ সচেতন হওয়া উচিত এই রাসেল ভাইপার নিয়ে, যে অন্তত পক্ষে এটা আতঙ্কের হওয়ার কিছু না। তবে একটা সময় আসলে অ্যাকচুয়ালি রাসেল ভাইপার, যেটা আমরা অনেকে জানতাম না, রাসেল ভাইপারটা কি বা এটা কি বলা হতো, তখন এই জিনিসটা আসছে। দেখেন, ভারতের যে মেঘালয় থেকে যে বন্যা সৃষ্টি হয়েছে বাংলাদেশে বা বিভিন্ন জায়গা থেকে, ভারত, নেপাল, ভারতের বিভিন্ন জায়গা থেকে যখন বন্যা হয় গত বছর বা 1.5 বছর হয়ে গেছে এমনই, তখন সেই বন্যার পানি কিন্তু বাংলাদেশে ঢুকে পড়ে। সেই ঢুকে পড়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের যে এই সাপগুলো, এগুলো কিন্তু বাংলাদেশে ঢুকে পড়ে বন্যার পানিতে, বিশেষ করে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, ঠিক ওই অঞ্চল দিয়ে। তবে এখন একটা জিনিস কি, এটা পুরো সিরাজগঞ্জ বলেন, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় এটা আস্তে আস্তে ডে বাই ডে নদী চলে আসছে সব জায়গায়। নদীমাতৃক বাংলাদেশ, এই সব জায়গায় কিন্তু এটা কিন্তু এই নদীর পানির মধ্য দিয়ে কিন্তু সব জায়গায় বিস্তৃত হয়ে গেছে। তবে গতকালকের একটা নিউজে দেখছি যে একটা রাসেল ভাইপার থেকে যেটা হচ্ছে 42টা বাচ্চা হয়েছে, 42টা বাচ্চা আপনার, যেটা হচ্ছে ওরা নতুন বাচ্চা জন্ম দিয়েছে। এখন এই রাসেল ভাইপারের যে বাচ্চাগুলো জন্ম দিয়েছে, এই বাচ্চাগুলো থেকে যদি আরো বেড়ে যায়, তখন বাংলাদেশের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশের? কারণ অন্যান্য সাপ যেমন এতটা হিংস্র নাই, এই সাপটা কিন্তু হিংস্র, এটা কিন্তু সরাসরি সবল দেয়। যাই হোক, আসলে ভয় পাওয়ার কিছু নাই, সচেতনতা হওয়া উচিত। তবে ঝোপ জঙ্গলে খুব কম যাওয়ার চেষ্টা করবেন যারা আছেন, কারণ আমাদের লক্ষ্মীপুরে যারা আছেন, বিশেষ করে আমাদের অঞ্চলতে নারিকেল সুপারির বাগান, তবে একটু বি কেয়ারফুল ভাবে চলার চেষ্টা করবেন, আতঙ্কিত নয়, অন্তত পক্ষে সচেতনতার প্রয়োজন আছে। যাই হোক, সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবেন। এই সচেতন ভিডিওটা যেন সবার কাছে গিয়ে পৌঁছায়, সবাই যেন বিষয়টা জানতে পারে। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।